আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের ঠিক কাছাকাছি। এখানে কিন্তু আমরা যে ব্যাপারটি নিয়ে আজকে লাইভে এসেছি সেটি হচ্ছে যে সিলেটের উপশহরে কিন্তু একজন যুবককে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ করছেন তার স্বজনরা, এবং বলা হচ্ছে যে যিনি মারা গেছেন তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ছিলেন এবং গত 2 দিন আগে তিনি তার শ্বশুর বাড়িতে যান এবং শ্বশুর বাড়িতে যাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বশুর বাড়ির পক্ষ থেকে তাকে জানানো হয় যে তাদের স্বজনদের জানানো হয় তিনি বিষ খেয়েছেন এবং অনেকেই অনেক কথা বলেছেন এবং এই ব্যাপারটি নিয়ে তাদের স্বজনদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমরা এখানে যিনি মারা গিয়েছেন তাজউদ্দিন আহমেদ তার মামার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ঘটনাটা কি হয়েছিল আমরা একটু কৌকা ঘটনাটা তো আমরা বিয়া করছে হে উপশহর, তখন বেটিটা আটক, 2 জন আইয়া তার মামা একজন আর একজন তার উকিল, এই 2 জনের ষড়যন্ত্র কইরা বেটি আইনে আমরা রাখছি। তখন বেটিটার সামান্য একটু বেজাল হয়েছে তার স্বামী স্ত্রী, তো স্বামী স্ত্রী আমরা পঞ্চায়েতের 3 জন 4 জন মানছে কইছি জামাইবর যত ব্যাপার এটা 4 দিন রাখলে এটা অবশ্যই শেষ হইব। এই 2 জন মানুষের ষড়যন্ত্র করে আমরা নিচে, কিন্তু তৈয়া গেছে না মেয়েটা, হয় না এই মেয়ে তৈয়া হইতো না, তো মেয়েটা তৈয়া হইতো না, যাতে আমরা এখন মায়ের খাজ্জা করতাম না, মায়ের খাজ্জা করাত নাই যাও লইয়া। আমি বললাম আমার বাগনারা ঠিকই, তোমরা একটা বাচ্চা যখন আছে তো অবশ্যই যাইব, 2 জন যায়, আমার বাগনারে নিরাপত্তা দিতে হইব, কোনো সমস্যা নাই, যাও দরকার হয় তার মেয়ে আছে মেয়েকে দেখুক। এই সমস্ত আমরা সামনে 5 জন মানুষের সামনে কইয়া নিছে, নেওয়ার পরে ওখানে দেখা যায় হঠাৎ একটা দিন অজ্ঞান হইয়া তার দ্বারে ফালাই, দ্বারে পড়ছে। এর আগে শ্বশুরবাড়ি গেছে, হইরে বউয়ে নাস্তা করাইয়া ধাক্কা দিয়া ঘর থেকে বাহির হইয়া দরজা বন্ধ হইয়া হইতেছে আশিফ মানে সেটা কেনছে, এটা কেনা হইতেছে এই লোকটা অজ্ঞান হইয়া পড়ে রয়েছে, এটা চক্রান্ত হইয়া, এই অতটুকুই আমি জানি। আর এইটা তো এই 16 তারিখের ঘটনা। এরপরে আপনারা কি হসপিটালে লইয়া আইছি, তো আমরা জানি না, হসপিটালে ফেরাই আনছে, খবর পাই আমরা আইছি, ফেরাই লইয়া আইছে, বাদে জিজ্ঞাসা আমরা করছি, একজনে বলে চেঞ্জ কেছে কি দ্বারের মাঝে উষ্টা খাইয়া হইরা, আর একজনে বলে বিষ খাইছে। ও না যাও, তো আমরা দেখছি না, আমরা কি বলবো, আমরা তো কিছুই বলি নাই, তারা যা বলে তাই আমরা শিখাই। এখন না তান কোনো মাত কথা নাই, তার জবান বন্ধ, অজ্ঞান হইয়া পড়ে রয়েছে। এখন এইটাই আমরা বিচার চাই, আমরা কিভাবে আমরা বিচারটা পাবো সেই উদ্যোগতেই আমরা আছি। এখন লাস্টে নিয়ে আপনারা কোথায় যাচ্ছেন? দেশের বাড়িতে। কোথায় ওনার দেশের? সাতস্থান আছে, এই সাতারপুর গ্রাম। এখন আপনাদের কি দাবি আসলে? আমাদের দাবি, আমাদের বাগনার আমরা বিচার চাই, একলা আমার একলা পুতার বিচার আমরা চাই, আমরা উপযুক্ত বিচার আমরা চাই। তার বিয়ার কতদিন হয়েছিল? বিয়ার 5 থেকে 7 বছর হইল। বাচ্চা আছে, একটা মেয়ে আছে 5-6 বছর। পারিবারিক কলহ আছিল তার মাঝে? পারিবারিক ব্যাপার আছে, তার একটা এই হাতনের ঘর ভাই, বাপ 2 মা 1। এই আওয়ার পরে 2-2.5 মাস থাকার পরে একটা দুর্ঘটনা ঘটাইয়া ঢাকা লইয়া গেছে। ঢাকা যাওয়ার পরে আমার বাগনা গেছে, আমার বাগনাটা তারা অপমানি হইয়া তারা বিদায় হইয়া দিছে। এরপরে যে সৎমা দিছিল, এই ফালিত মা গিয়া বাগনারে আনছে। জি জি, বাগনারে আনছে, আইনা আমার বাগনারে আইয়া তারা হয়েছে যে তুমি আইবা যাইবা, এখানে তোমার যা লাগে তা করবা। এখন আমার বাগনা গেছে, তারা ফোনে নেও আর চাই নোক গেছে, যাওয়ার পরে আমার বাগনারে তারা রাত্রে ফোন দিছে, একজনে হয়েছে যে মাথার সেন্স সিঁড়ি উষ্টা হইয়া, আরও জনে হয়েছে তার কিতায় স্থিরও হয়েছে যে কিতা হয়েছে ওই বিষাইছে খাইয়া, তারা ভর্তি করছে। ভর্তি করার পরে আমরা আইসি অনেক সময় পরে, বিকাল 4টার সময়। স্ট্যান্ড এইটা টুকু মদিনা মার্কেট, এখানে স্ট্যান্ড আছে, তার নাম ডিমার সপ্তাহ আছে। এখন তো আখতাদুরি হয়ে গেছে, যাওয়ার পরে তারা এই সমস্ত অবস্থা করছে। আমরা মেডিকেল আইছি, তারা কিচ্ছু পাই না, বাচ্চাটাও এখন তো হলাই দিয়ে গেছে। এখন আমরা মামলা করছি, আমরা জিটিআটা করছি। এখন তো আমরা তারা লইয়া দৌড়াদৌড়ি, আমরা টাকা পয়সা এটা গরিব মানে আমরা কই থেকে মিলাইমু, আমরা খুঁজা মাগি আইন না, আমরা যারও অবস্থা। এখন তারা আমরা লাস্ট লিয়ে আমরা এটা নিয়ে আমরা জেলা পারি আমরা দাফন কখনো করি, আর তারা কেউ এখন কত যোগাযোগ নাই, মোবাইল টোবাইল সব বন্ধ। দর্শক, জানাচ্ছিলাম সিলেট ওসমানী হাসপাতালের মর্গের কাছাকাছি জায়গা থেকে জানাচ্ছিলাম যে একটি বিষ প্রয়োগের স্বজনরা অভিযোগ করছেন যে হত্যাকাণ্ডের একটি খবর। তাজউদ্দিন আহমেদ তিনি কিন্তু অটোরিকশা চালক ছিলেন এবং তিনি
তিনি সিএনজি চালিত অটোরিকশার চালক ছিলেন এবং যেটি মদিনা মার্কেট এলাকায় তিনি সিএনজি চালাতেন এবং তার বাসাও ছিল ওইখানে নোয়াপাড়ার ওই দিকে। এবং যে ব্যাপারটি হচ্ছে দর্শক, তিনি শ্বশুরবাড়িতে যান, শ্বশুরবাড়িতে যাওয়ার পর তাদের কাছে, স্বজনদের কাছে খবর আসে যে তিনি বিষ খেয়েছেন এবং তারা হাসপাতালে আসেন। হাসপাতালে আসার 2 দিন অতিবাহিত হওয়ার পর তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। অজ্ঞান অবস্থায় থাকার পরে তিনি মারা যান। আজকে তার সুরতহাল করা হয়েছে, ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টটি 2-3 সময় লাগবে পেতে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে আসলে হয়তো মূলত ব্যাপারটি বলা যাবে। আমরা এতক্ষণ বলছিলাম স্বজনদের কথা, স্বজনরা বলছেন যে এই ব্যাপারটি তাদের কাছে আসলে একটু বিভ্রান্তিকর, যে আসলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ তিনি আসলে কিভাবে মারা গেলেন সেই ব্যাপারটি তারা জানতে চান। তারা এ ব্যাপারে হয়তো পরবর্তীতে মামলা করবেন। আপাতত তারা তাদের যে লাশটি সেটি দাফন করার জন্য সুনামগঞ্জ জাওয়া বাজারে নিয়ে যাচ্ছেন। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আমি হাসান মোহাম্মদ শামীম। জানাচ্ছিলাম একটি যুবক হত্যার, উপশহরে একজন যুবক হত্যার অভিযোগ স্বজনদের। এবং আমার সাথে ক্যামেরায় ছিলেন মোজাম্মেল হক। দেখা হবে অন্য কোনো লাইভে, অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই বাংলা ভিউর সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। খোদা হাফেজ।